আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মসনদে বসার পর থেকে একের পর এক কড়া বাণিজ্য নীতি গ্রহণ করছেন। এবার আলোচনায় এসেছে তার নতুন শুল্ক নীতি। জানা যায়, যেসব দেশের ওপর শুল্ক আরোপ করা হয়েছিল সেটি 90 দিনের জন্য স্থগিত করলেও সে দেশের তালিকা থেকে বাদ পড়েছে চীন। বুধবার তিনি এই ঘোষণা দিয়ে জানান, অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ 104% থেকে বাড়িয়ে 125% করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনকি বাংলাদেশের ওপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে 37% শুল্ক আরোপ করেছিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়। এছাড়া ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এ ব্যাপারে লিখেছেন, বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের ওপর শুল্ক পরিমাণ 125% উন্নীত করেছি, যা এই মুহূর্ত থেকে কার্যকর হবে। তিনি আরও বলেন, একটা সময়ে আশা করি দ্রুত চীন বুঝতে পারবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে শোষণ করার সময় বিষয়টি আর মানা হবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যান্য দেশগুলোর উপর আরোপ করা পারস্পরিক শুল্ক 90 দিনের জন্য স্থগিত করার বিষয়টি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বিপরীতভাবে 75টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা জালিয়াতি, আর্থিক শুল্ক নিয়ে আলোচনার জন্য ডেকেছে এবং এই দেশগুলো আমার শক্তিশালী পরামর্শের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি। তাদের জন্য আমি শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক 10% নামিয়ে এনেছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বিষয়টিতে মনোযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ। প্রতিবেদনটিতে আরও জানা যায়, যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্য সরবরাহে শুল্কমুক্ত সুবিধা পেত সেই সুযোগ রাখা হয়নি। বিশ্বের সব দেশকে ন্যূনতম 10% শুল্ক দিয়ে মার্কিনীদের কাছে পণ্য পাঠাতে হবে। বাংলাদেশি পণ্যে আগে থেকেই গড়ে 15% করে শুল্ক ছিল বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য পরিবেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশের রপ্তানি খাতের জন্য এটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।